হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার এবং আজকে 5 মিনিটের গল্পে আমরা অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানবো, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য সেই সম্পর্কে জানবো। এবং তার আগে সবাইকে হিস্ট্রি ইনসাইটের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তোমাদের সব কাজ খুব ভালো কাটুক এবং আজকে সবাই খুব ভালো ভালো কাজ করো, যেন এই কাজটা অক্ষয় হয়ে থাকে, অর্থাৎ যাতে ক্ষয় না হয়। তা আমি যে কেন বললাম যে ক্ষয় হবে না, অক্ষয় হয়ে থাকবে, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। চলো দেখো, অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। বুঝতে পেরেছো? তো চলো আমরা জানি কেন এটাকে তাৎপর্যপূর্ণ তিথি বলা হচ্ছে। দেখো, বৈদিক বিশ্বাস অনুসার বা হিন্দু বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিটি কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। অর্থাৎ তুমি এই তিথিতে যদি কোনো শুভ কাজ সম্পন্ন করো, তাহলে সেই কাজ কিন্তু তোমার আর ক্ষয় হবে না, সেই কাজ কি থাকবে, তোমার অক্ষয় হয়ে থাকবে। তা এর পিছনে একটা তোমার একটা পৌরাণিক বা একটা হিন্দু বিশ্বাস আছে। তো চলো সেই হিন্দু বিশ্বাসটা আমরা দেখি। কেদার, বদ্রী ও গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরগুলো 6 মাস বন্ধ থাকে না, তাই 6 মাস আগে, মানে 6 মাস পরে যখন দ্বার উদ্ঘাটন করা হয়, অর্থাৎ দরজা খোলায়, তাই 6 মাস আগে যে প্রদীপগুলো তোমার বা দ্বীপগুলো জ্বালিয়ে রাখা হয়ে গেছিলো, মনে করা হয় যে 6 মাস পরেও ওগুলো অক্ষত থাকবে বা অক্ষত থাকে, অনেকে বলে আর কি। তা দ্বার খুললে সেগুলো অক্ষয় দ্বীপ দেখা যায়, বুঝতে পারো? সেই দ্বীপগুলোকে অক্ষয় দেখা যায়, অর্থাৎ সেই দ্বীপগুলো যেমন ছিল তেমনই আছে, মানে যেমন জ্বালিয়ে রাখা হয়েছিল তেমন জ্বালিয়ে রাখা আছে। সেখান থেকে এসে এই অক্ষয় ধারণাটি, অর্থাৎ যেটা ক্ষয় হয় না। তা আধুনিক কালে এই তিথিতে সোনা বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে, সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে। এই আশাতে এদিন মানুষ কিছু না কিছু অন্তত কিনে থাকেন। বুঝতে পেরেছো? তা তোমরা জানিও তোমরা আজকে কি কিনলে, কমেন্টে কিন্তু জানিও কেমন। তা চলো আরও কিছু বিশ্বাস আছে বা এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে, সেইগুলো সম্পর্কে আমরা জেনে নিই। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান মহাদেব বা ভগবান শিব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করে, বলে না কুবেরের ধন। তা কুবের এই দিন লক্ষ্মী লাভ করেছিল বলে এই দিনই বৈভব বা লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয়ায় জন্মেছিল বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম। বুঝতে পেরেছ? এবং এই দিনই মহর্ষি বেদব্যাসের বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু হয়। তোমরা মহাভারত সম্পর্কে আমি একটু বলে রাখি। মহাভারত যখন রচিত হয়েছিল নাম ছিল তোমার জয় সংহিতা, মনে রাখবে। মহাভারত তো পরে নাম দেওয়া হয়, কিন্তু যখন রচিত হয়েছিল তখন নাম ছিল তোমার জয় সংহিতা। বুঝতে পেরেছ? অক্ষয় তৃতীয়ার দিনই গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসে রাজা ভাগীরথ। এবং এই দিনে কুবেরের তপস্যা, যেটা বললাম, ভগবান মহাদেব তাকে ঐশ্বর্যদের এবং বৈভব তোমার লক্ষ্মী পূজা চালু হয়। এই যে বৈভব লক্ষ্মীর পূজা চালু হয়, সেজন্য দেখবে বলে কুবেরের ধন। বুঝতে পেরেছ? তো অক্ষয় তৃতীয়ার পুরীতে জগন্নাথের রথ মন্দির, মানে রথ নির্মাণ শুরু আছে। যে রথটা হয় না, তাই এটা অক্ষয় তৃতীয়ার থেকে কিন্তু তোমার শুরু হয়। বুঝলে? তা এই দিনে ত্রেতা যুগ, আমাদের যে 4টে যুগ তোমার সত্য, ত্রেতা, দাপর, কলি, তা মনে করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিনই ত্রেতা যুগ শেষ হয় এবং দাপর যুগের সূচনা হয়। এবং এই অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলে 4 ধাম, বুঝতে পারো, যে 4 ধামের দরজা খোলে। এবং এই দিনই অন্নপূর্ণা কিন্তু দেবীরও আবির্ভাব হয়েছিল। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ানে এতগুলো মত কিন্তু হিন্দু বিশ্বাস অনুযায়ী চালু আছে। তা তোমাদের এই সিরিজটা কেমন লাগে? 5 মিনিটের গল্প আমি কিছুদিন অফ করেছিলাম, কারণ আমার অ্যাপের কাজ চলছে, অ্যাপটা রেডি হয়ে গেছে, তোমরা প্লে স্টোরে হিস্ট্রি ইনসাইটের অ্যাপ পেয়ে যাবে। তা এই জন্য আমি দিতে পারিনি, ইউটিউবও কন্টিনিউ করতে পারিনি। তা এইবার থেকে আমি তোমাদের ইউটিউবটাও কন্টিনিউ করব এবং এই 5 মিনিটের গল্পটাও কন্টিনিউ করব। তা বন্ধুরা, কেমন লাগছে 5 মিনিটের গল্পটা কমেন্টে জানাবে, এবং যদি খারাপ ভালো যাই লাগুন না কমেন্টে জানাবে। আর তোমরা যদি আমাদের ভিডিওটা ফেসবুকে দেখে থাকো, তাহলে হিস্ট্রি ইনসাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আমাদের এখানে প্রচুর ক্লাস হয়, ফ্রি ক্লাস হয়। তা ফ্রি ক্লাসের জন্য তুমি হিস্ট্রি ইনসাইটের ইউটিউব চ্যানেলে টেলিগ্রামে জয়েন হতে থাকতে পারো, যেখানে ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। গুগলে যে টেলিগ্রামে যে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, বুঝতে পেরেছো? তাহলে এরকম একটা লোগো পেয়ে যাবে, যেখানে তুমি জয়েন হয়ে থাকবে, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ, বা শোভন স্যার, সেম দুটো গ্রুপেই দেওয়া হয়। তুমি দুটো গ্রুপেও থাকতে পারো, একটা গ্রুপেও থাকতে পারো, বা কোনো কাজ করা লাগবে না। এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। বা তুমি
যদি পেইড ব্যাচও নিতে চাও এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কেমন? আর চ্যানেলটা যদি ভালো লাগে শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তাহলে বন্ধুরা আজকে অবধি, নতুন কোনো ভিডিও আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, গুড ইভিনিং।